ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো রোগ থেকে যে অসুস্থতার জন্য ছিলাম, সেই অসুস্থতার থেকে 2 মাসের মধ্যে আমি প্রায় 3-4 দিন হচ্ছে আজকে একটু বেটার ফিল করছি নিজেকে। তো হোস্টেল জীবন থেকে প্রায় বিরতি নিয়েছি বলতে পারো। এখন ছুটিতে আছি বাড়িতে বেশ কয়েকদিনের জন্য। তো যাই হোক, আমার সাদামাটা এবং সহজ সরল গ্রামের এবং মধ্যবিত্ত পরিবারের ছোট্ট একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমার বিলাসবহুল কোনো বাড়ি নেই বা বিলাসবহুল কোনো গাড়ি নেই, তো সেই জন্য সেগুলো কিছু দেখাতেও পারবো না। তো যাই হোক, আমার এই ছোট্ট সাদামাটা পরিবারে সবাই একটু মানিয়ে নিও। তো সকালবেলা সবাই যেন যে গ্রামের দিকে গোবর আর মাটি দিয়ে লেপা হয়, তো সেটা একটুখানি ক্যাপচার করে নিয়েছি। তো যদিও আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে যায়, আর তখন তো সেটা তোলাটা সম্ভব নয়, কারণ গ্রামের দিকে সবাই তাড়াতাড়ি উঠে যায়। তাই সেটা আমার জন্য তোলাটা সম্ভব নয়। যাই হোক, তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হলো মাথা ছানা। আর প্রত্যেকবারই মাথা ছানতে গেলে ওর কথা মনে পড়ে, কারণ আমার মাথার চুলটা ছিল অনেকটাই বড়। আর কেটে দিয়েছি প্রায় 2 মাস মতো, 2 মাসে তো একটু বড় হয়েছে। আর ও প্রচণ্ড বকাবকি করেছিল, তো সেটা প্রত্যেকবারই মনে পড়ে। যাই হোক, তো ঘুম থেকে উঠে মাথা ছানার পরে এখানে ব্রাশ নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। এটা আমার হোস্টেল জীবন থেকেই অভ্যাস, হোস্টেল বা মেস যাই বলতে পারো। তো সেখানে ব্রাশ নিয়ে গার্ডেন কিংবা ছাদে গিয়ে ওখানে তো প্রায় ঘন্টা লেগে, যদি এখানে একটু লেট তাড়াতাড়ি হয়ে যায়। তো হাঁটাহাঁটি করাটা এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বসে বসে ব্রাশ করা ঠিক আমার দ্বারাতে হয় না। তো যাই হোক, এডিট করতে করতে দেখলাম যে আকাশটা এতটা সুন্দর লাগছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তো সকালে ঝলমলিয়ে রোদ আর একটু হালকা হালকা হাওয়া, তার মধ্যে উঠোনে ঘুরতে ঘুরতে ব্রাশ, উফ কি সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, আমাকে সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে সব কিছু কমপ্লিট করে তারপর আমাকে ব্রাশটা করে নিয়ে তাড়াতাড়ি আমাকে স্নানটা সারতে হয়, কারণ আমার সারাদিনে 5 থেকে 6 বার ওষুধের প্রয়োজন পড়ে, আর তার জন্য আমাকে তাড়াতাড়ি স্নানটা করতে হয়। তো আমি প্রত্যেক দিন স্নান টান সেরে ওষুধ টষুধ লাগিয়ে তারপরে আমি সেই ভুসি ভেজানো জলটা খাই। কিন্তু 3-4 দিন হতে হচ্ছে মনে হচ্ছে যে ওটা করতে করতে প্রায় 10টা বেজে যায়। 10টার সময় নিশ্চয়ই এই জলটা খাওয়াটা ততটা উপকার লাগে না যতটা উপকার লাগে সকালে খেলে। তো সেই জন্যই 3-4 দিন মতো হচ্ছে আমি ব্রাশটা করে এসেই ভুসি ভেজানো জলটা খেয়ে নিই। তারপর খেয়ে নিয়েই তারপর আমি স্নানটা করতে যাই। তো তারপরে এই জলটা খাচ্ছিলাম, আর এখানে পাড়ার মধ্যেই সেহেতু সবাই জিজ্ঞাসা করছে যে কী খাচ্ছি আমি। তো যাই হোক, তারপর ওখান থেকে আসার পরে আমার ঠাম্মা আমাকে বললো যে একটু ছাতু করে দিতে, ছাতু খাবে। তো সেই জন্য আর কি ছাতুটা করে দিচ্ছি মাকে, ঠাম্মাকে আমি মাই বলি। তো করে দিচ্ছি। আর হচ্ছে এখানে যে আপেলটা দেখাচ্ছিলাম, আর দিদি প্রায়, আজকে তো রবিবার, আজকে তো সানডে, তো আজকে নিয়ে 8 দিন মতো হচ্ছে দিদি আপেল আগের রবিবারে কিনে দিয়ে গিয়েছিলো, আপেল আর শসা আর হচ্ছে ওটস আর একটা বিস্কিটের প্যাকেট। তো যাই হোক, সেটা এখনও পর্যন্ত আমার চলছে, এখনও পর্যন্ত আপেলটা খেয়েই এখনও পর্যন্ত আপেলটা রয়েছে, আপেল শসা দুটোই রয়েছে। আর ওটসটা মাঝে মধ্যেই খাচ্ছি। তো এখানে ছাতু করতে করতে মায়ের সাথে গল্প করছিলাম, যাকে আমি ঠাম্মা বলি, সেই ঠাম্মাকে আমি মা বলি। তো মায়ের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতেই ছাতুটা গুলছিলাম, আর মায়ের সাথে কিছু না কিছু একটা নিয়ে বক বক করছিলাম, আর করতে করতে কিছু একটা নিয়ে রেগে গেছিলাম। তো যাই হোক, এই ছাতুটা করে দেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান সেরে এখন আমি চলে এসেছি। আর এখানে জামা কাপড়টা ধুয়ে মেলে দেব। তো আমার ইউটিউবে কিছু নতুন নতুন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তো সেই সাবস্ক্রাইবারদের কিছু কমেন্টস যেটা আমি সবার সাথে শেয়ার করছি, সেটা হলো কালকে শাউট আউটে আমাকে দেশি ক্যানভাস আমাকে লিখেছে, পাশে আছি আমার পরিবারে এসো। হ্যাঁ দিদি, অবশ্যই তোমার পরিবারে যাব। জিটিএন ফ্যামিলি ওরফে টুম্পাদি আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ তার জন্য। পূর্ণিমা ফানি ভিডিও, থ্যাংক ইউ অল অফ আমাকে এতটা ভালোবাসার জন্য। আর তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার আইডিটাকে ফলো করে দিও যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি শুধু সোশ্যাল মিডিয়া না, আমি আমার সবচেয়ে প্রিয় জায়গা ফেসবুক, সেখান থেকে আমি প্রায় অনেক দিন বিরতিতে আছি। তো যাই হোক, আজকের আর ভিডিও পোস্ট করব, তো অবশ্যই ফেসবুকে সবাই আমাকে একটু সাপোর্ট করো, যারা আমাকে ব্লগে এতদিন ধরে সাপোর্ট করে এসেছিলে।
তো এখানে স্নান করে আসার পরে ওষুধ লাগানোর জন্য সব কিছু রেডি করছিলাম, আর লাগে একটু ফ্যানের সামনে একটু বসলাম, মানে নিজের জন্য একটু ক্লান্ত ক্লান্ত লাগছিলো। তো তারপর একটু রিলস বানালাম। আর এখন বাজে দুপুর 1টা। আর বলো না, বাড়িতে কিছু একটা প্রবলেমের জন্য আমি সাধারণতভাবে ঠাকুরের দিই না। তো বাড়িতে কিছু একটা প্রবলেমের জন্য সবাই, মানে বাড়িতে এত লোক টোক আছে তো অনেক, তাই জন্য আমার আর প্রয়োজন পড়ে না ঠাকুরের দেওয়ার। তো আজকে কিছু প্রবলেমের জন্য সবাই বললো যে ঠাকুরেরটা দিতে, তো দিতে এসে কিন্তু তার আগে আমি খেয়ে নিয়েছিলাম ওটস, যেটা আমি ক্যামেরা বন্দি করতেও ভুলে গেছি। তো সেই বললাম যে দিদি ওটস দিয়েছে, তো সেই ওটসটা খেয়েছিলাম। তো সেটা বাড়িতে সবাইকে বললাম যে আমি তো ওটস খেয়ে নিয়েছি। তো সবাই বললো যে ড্রেসটা চেঞ্জ করে দিলে এমন কিছু হবে না। তো তারপর আমি ভালো করে সাবান দিয়ে হাত মুখ টুক ধুয়ে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করলাম, করে ঠাকুরের সেবাটা করলাম। আর এক তো আমাকে বারবার, বারবার ওষুধ লাগাতে গেলে আমাকে বারবার ড্রেস চেঞ্জ করতে হয়, যতবার ওষুধ লাগায় ততবার ড্রেস চেঞ্জ করতে হয়। তো সেই জন্য আমার ড্রেস চেঞ্জ করাতেও কোনো সমস্যাও হয়নি। তো যাই হোক, তো এখানে পুজো টুজো দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই আমাকে কমেন্টস করো। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর কেমন লাগে অবশ্যই কমেন্টস করো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমার আইডিয়াকে ফলো করে দিও। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দুপুরে হয়েছিল চিকেন, তো চিকেন দিয়ে খেয়েছি। এটা ছিল মায়ের তরকারি, ওটা ছিল আমার তরকারি, সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে মাংসের তরকারি। আর আমাকে প্রচুর পরিমাণে স্যালাড খেতে হয়, যাই শুধু টমেটোটা বাদে, কিন্তু গাজরটা কাটতে ভুলে গেছিলাম। তো এখানে খেতে বসেছিলাম, আর ভিডিওটা মিউট করে দিয়েছি কারণ কি পিছন টিভি চলছে, যেটা বুঝতেই পারছো। তো আমাদের না দুটো বাড়ি আছে, আমি এই বাড়িতে ঠাম্মা থাকে, ওই বাড়িতে সবাই থাকে। তো ওই বাড়িতে বেশি, এই দুটো বাড়ি মিলেই সব সারাদিনটা গেছিলাম। তারপর থেকে তার কোনো কিছু শ্যুট করা হয়নি বা তোলা হয়নি, কিন্তু তার মাঝখানে অনেক কিছু করে নিয়েছি। যাই হোক, প্রত্যেকবারই বলি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিডিও দেবো বা ভিডিও করব, কিন্তু একটা বারের জন্য মনে থাকে না, বা আমি যে ভিডিওটা করি না সেই ভিডিওটা যে শেষ করব সেটাই মনে পড়ে না। তো এখন বাজে 10:05, 10:10। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।